এই যে দুইজন বন্ধু ছিল, এখনও যুদ্ধ শুরু হয় নাই, দুই বন্ধু বলল, ভাই আসো না বন্ধু, আসো না, আমরা একটা গোপন জায়গাতে যাই। কি করবে তারা গোপন জায়গাতে যাইয়া? দুই বন্ধু একসঙ্গে মিলেমিশে গোপন জায়গার মধ্যে যা বসলেন। বন্ধুকে বন্ধু বললেন, বন্ধু চলো আমরা দোয়া করি আল্লাহর দরবারে। আমি যখন দোয়া করব তুমি আমিন আমিন বলবে, আর তুমি যখন দোয়া করবে আমি আমিন আমিন করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবাদের কি তামান্না ছিল, সাহাবাদের আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি কি প্রেম ছিল, কি মোহাব্বত ছিল। দোয়া করতেছে আব্দুল্লাহ ইবনে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রথমে দোয়া করতেছে, হাত তুলে দোয়া করতেছে, রব্বুল আলামিন আপনি আমার জীবন ও মরণের মালিক, হে আল্লাহ পরম করুণাময় দয়ালু মেহেরবান, আমাকে আপনি শত্রুপক্ষের এমন একজনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেন যে দুধর্ষ, যে বড় পালোয়ান, এবং দীর্ঘ সময় ধরে আমি তার সঙ্গে যেন যুদ্ধ করতে পারি। এক পর্যায়ে আমি যুদ্ধ করতে করতে তাকে যেন দুনিয়া থেকে শেষ করে দিতে পারি, আমি যেন তার উপর বিজয় হয়। আর এই দোয়া যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস করছেন, আব্দুল্লাহ ইবনে আবি জাহাস বলছেন আমিন। এইবার দ্বিতীয় বন্ধু দোয়া করতেছে, হে প্রতিপালক, হে জীবন ও মরণের মালিক আল্লাহ, হে আমার মাবুদ, আমাকেও আপনি শত্রুপক্ষের এমন একজন পালোয়ান, এমন একজন বিরুদ্ধে দাঁড় করিয়ে দেন যে খুবই দুধর্ষ, সে কঠিন পালোয়ান, আর দীর্ঘক্ষণ ধরে যেন আমি তার সঙ্গে যুদ্ধ করতে পারি। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে সে যেন আমাকে শহীদ করে দেয়, আর আমি যেন শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন না। শুধু এখানেই ক্ষান্ত হন নাই, দোয়া করতেছেন আল্লাহ আমাকে শহীদ করার পরে আমার লাশটাকে যেন তারা আস্ত রাখে না, আমার লাশটা যেন তারা ক্ষতবিক্ষত করে দেয়, আমার চোখ যেন তারা তুলে নেয়, আমার কান যেন তারা কেটে নেয়, আমার নাক যেন তারা বোঝা করে দেয়, এভাবে আমার হাত পা আমার অঙ্গ প্রত্যঙ্গতে বিকৃত করে দেয়। দোয়া করলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন আমিন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, উহুদ যুদ্ধ। আপনারা নাম শোনেন নাই উহুদ যুদ্ধ? এটা ওই যুদ্ধ যেই যুদ্ধে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শহীদ হয়ে গেছে। এটা ওই যুদ্ধ যেই যুদ্ধে আহলে বাইত, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। এটা ওই যুদ্ধ যেই যুদ্ধতে মুসলিম বাহিনীর ৭০ জন সাহাবা শাহাদত বরণ করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। উহুদ একটি পাহাড়ের নাম, মদিনার একটি বিখ্যাত পাহাড়কে উহুদ বলা হয়। মদিনা থেকে প্রায় উত্তর দিকে 2 মাইল বা তার চেয়ে কিছু বেশি অদূরে অবস্থিত এই উহুদ পাহাড়। উহুদ শব্দটা আহাদুন, একক শব্দ থেকে এসেছে, অর্থাৎ এই উহুদ পাহাড়টা এমন একটি পাহাড় যেই পাহাড়টা অন্য কোনো পাহাড়ের সাথে অ্যাডজাস্টিং নেই, বিচ্ছিন্ন এবং আলাদা একটা পাহাড়। এই জন্য এই পাহাড়কে উহুদ পাহাড় বলা হয়, একক একটি পাহাড়। আপনারা চিটাগাং যান, যেখানে পাহাড় শুরু হয়ে গেছে, তো পাহাড়ের সাথে পাহাড়, পাহাড়ের সাথে পাহাড়, একটির পর একটি অ্যাড করা আছে। কিন্তু উহুদ পাহাড় এটি আলাদা একটি পাহাড়, বিচ্ছিন্ন একটি পাহাড়। উহুদ পাহাড়ের অনেক ফজিলত, অনেক মর্যাদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। যদিও এটা জড় বস্তু, কথা বলতে পারে না, আমরা স্বাভাবিকভাবে বুঝি তার জীবন নাই, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উহুদ পাহাড় সম্পর্কে, তার মর্যাদা, তার সম্মান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, উহাদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ওই যে উহুদ পাহাড় আছে, এই উহুদ পাহাড় আমাদের সবাইকে ভালোবাসে, তোমরাও উহুদ পাহাড়কে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলতেছে ওই যে পাহাড় দেখতেছো উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় কিন্তু আমাদের ভালোবাসে। ও সাহাবীরা, তোমরা সবাই উহুদ পাহাড়কে কি করো? ভালোবাসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা পাহাড়ের দিকে, উহুদ পাহাড়ের দিকে লক্ষ্য করে বলতেছেন, এই যে উহুদ পাহাড় আছে, উহুদ পাহাড় হচ্ছে আমাদের মিত্র, আমাদের বন্ধু। আর কি, জান্নাতের যতগুলো দরজা আছে, জান্নাতের সকল দরজা সমূহের মধ্যে একটি দরজার উপরে উহুদ পাহাড়টি অবস্থিত। সুবহানাল্লাহ বলেন। পরক্ষণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদিকে মুখ ফিরাইয়া আইর নামক একটি পাহাড়কে লক্ষ্য করে সাহাবাদেরকে বললেন, এই যে দেখতেছো আইর নামক এই পাহাড়টি, এই পাহাড়টি আমাদের শত্রু। জাহান্নামের যতগুলো দরজা আছে, এই সকল দরজা সমূহের মধ্যে একটি দরজায় অবস্থিত এই পাহাড়টি। নবীজির এই হাদিস কি প্রমাণ করে? নবীজির এই হাদিস থেকে এটা বোঝা যায়, যেগুলো জ্বর বস্তু তাদেরও অনুভূতি থাকে, তাদের সৌভাগ্য হওয়া দুর্ভাগ্য হওয়ার থাকে। পাহাড়, গাছপালা, নদী নালা এইগুলোর জীবন নাই, কিন্তু কতেক পাহাড় সৌভাগ্যবান, আবার কতেক পাহাড়ের ব্যাপারে দুর্ভাগ্যের বর্ণনা এসেছে। ওই যে উস্তুনে হান্নানা আল্লাহর রাসূলের বিরহে কেঁদেছিলেন, নবীজি তার প্রশংসা করেছেন। উহুদ পাহাড় নবীজি প্রশংসা করেছেন। এরকম অনেক বস্তুর নবীজি প্রশংসা করেছেন, তারা সৌভাগ্যবান। আল্লাহর রাসূল যাদের প্রশংসা করে তারা কি সৌভাগ্যবান না? আর আল্লাহর রাসূল যদি কারো প্রতি বিদ্বেষ পোষণ করে, সে হচ্ছে একজন দুর্ভাগ্য। প্রিয় মুসলিম ভাইরা, লম্বা করি না তো, আমি আপনাদের সামনে এই উহুদ পাহাড়ের পরিচয়টা দিলাম। আপনারা জানেন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম বদরের যুদ্ধ। একটি মর্মান্তিক পরাজয় বরণ করে মক্কার মুশরিকরা গায়ে জ্বালা ধরে গেছে তাদের। প্রত্যেকটা বাড়িতে চলছে শোক। কারো বাবা নিহত হয়েছে, কারো ভাই নিহত হয়ে গেছে, কারো ছেলে নিহত হয়েছে। তারা লজ্জায় অপমানে নিজেদের মুখ অন্যকে দেখাতে পারতেছে না। কিভাবে সম্ভব ৩০০ জন মানুষের কাছে আমাদের এই বিশাল হাজারের বাহিনী পরাজিত হয়ে সেখানেই শেষ? ওই যুদ্ধের মধ্যে, বদরের যুদ্ধের মধ্যে মক্কার বাহিনীর যারা লিডার ছিল, আবু জাহেল, উতবা, এমন বড় বড় লিডাররা নিহত হয়ে গেছে। এরা কি বাড়িতে ঘুমাতে পারবে মনে করছেন? এরা বাড়িতে ঘুমাতে পারবে? এদের আর ঘুম নাই, এরা বিচলিত হয়ে গেছে। এবং বদরের যুদ্ধে প্রায় ৭০ জনের মতো লিডারকে, মক্কার মুশরিক বাহিনীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বন্দী করেছিলেন, তাদের জন্য লক্ষ লক্ষ দিরহাম দিনার দিয়ে তাদের ছাড়াতে হয়েছে। এই যে লজ্জা আর এই যে অপমানের, তারা এটা আর সহ্য করতে পারতেছিল না। তারা এই লজ্জা অপমানকে, এই শোককে শক্তিতে পরিণত করতে চাইল। তারা একটি বৎসরের ব্যবধানে, বদরের যুদ্ধ ছিল ২য় হিজরিতে, এই একটি বৎসরের ব্যবধানে মক্কাতে বিশাল এক বাহিনী তৈরি করলেন। ৩,০০০ সেনাবাহিনীর একটা বাহিনী তৈরি করলেন। এই বাহিনীতে কি কি ছিল জানেন? এই বাহিনীতে ছিল ৩,০০০ উট, ২০০ অশ্বরোহী ঘোড়া, ৭০০ বর্ম পরিহিত সৈনিক। এই বাহিনীর ক্যাপ্টেন্সি করেছেন আবু সুফিয়ান। এই যখন তাদের প্রস্তুতি চলছে মদিনা আক্রমণ করার জন্য, ইসলামকে চিরতরে বিদায় দেওয়ার জন্য তাদের যখন প্রস্তুতিটা চলছে, আব্বাস
তখনও মক্কায় ছিলেন, উনি গোপনে একটি চিঠি পাঠিয়ে দিলেন আল্লাহ রাসূলের দরবারে, মক্কাতে মদিনা আক্রমণ করার জন্য, আপনাকে চিরতরে মুছে ফেলার জন্য যে বাহিনীটা তৈরি হয়েছে হুবাহু এটা গোপনে একটি চিঠি পাঠাই দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিটা পাইয়া আরও বিকল্প তদন্ত করে পুরা নিশ্চিত হলেন যে আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর রাসূল তার সুন্নাত অনুযায়ী মুহাজির এবং আনসার সকল সাহাবাদেরকে নিয়ে বসলেন, সবাইকে আবু সুফিয়ানের এই বাহিনীর কথা বলে জানতে চাইলেন আমাদের করণীয় কি। অনেকেই পরামর্শ দিল আমরা মদিনাতে থেকে তাদের প্রোটেক্ট করব, যেটাকে দিফাই যুদ্ধ বলা হয়, অর্থাৎ আমরা আক্রমণে না যেয়ে মদিনা থেকে মদিনাকে আমরা প্রোটেক্ট করব। এই রায়ের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায়টাও এমন ছিল, কিন্তু আমির হামজা থেকে শুরু করে প্রখ্যাত বেশ কিছু সাহাবা এই রায়ের বিরোধিতা করল। তারা বলল যে না, আমরা আমাদের দুর্বলতাটাকে তাদের কাছে প্রকাশ করব না, আমরা দিফাই যুদ্ধ করব না, আমরা আকদামি যুদ্ধ করব, আমরা মদিনা থেকে বাইরে যাব, যাওয়ার পরে তাবু করে সেখান থেকে আমরা তাদের সঙ্গে মোকাবেলা করব, তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। যাই হোক, সর্বোপরি সিদ্ধান্ত গৃহীত হলো মদিনায় থেকে নয়, মদিনার বাইরে যেই যুদ্ধ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000-এর একটি বাহিনী তৈরি করলেন। এই 1000 বাহিনী নিয়ে মদিনা থেকে রওনা হলেন। কিছু দূর মাত্র গেছেন, ঠিক কিছু দূর যাওয়ার পরেই মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 300 তার অনুগামী সাথীকে নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। কেন, কি হয়েছিল? সে বোঝাতে চাইছিল তোমরা যে যুদ্ধ করতে যাচ্ছ এটাকে আমি জিহাদই মনে করি না, এটাকে আমি যুদ্ধই মনে করি না, যুদ্ধ মনে করলে তো আপনাদের সঙ্গে থাকতাম। মুসলিম বাহিনীতে সংখ্যা 300 কমে যেয়ে 700 হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের পাশে তাঁবু গড়ে তার ক্যাপ্টেন্সিতে সেনাবাহিনীকে সুন্দর করে সাজিয়ে তুলতেছেন। প্রিয় মুসলিম ভাইরা, জগতের ভিতরে আমরা অনেক দক্ষ লোককে দেখেছি। কেউ যদি চিকিৎসা বিজ্ঞানে দক্ষ হয় তাহলে দেখা যায় তার ইঞ্জিনিয়ারিং পেশায় কোনো দক্ষতা নাই, অর্থনৈতিকভাবে তার কোনো জ্ঞান নাই। আমাদের সমাজে দেখা গেছে অনেক বক্তা মাইক পেলে অনেক ওয়াজ করতে পারে, তাফসির করতে পারে, ঘন্টাকে ঘন্টা মানুষকে তাক লাগানোর মতন ওয়াজ করতে পারে, কিন্তু এই ব্যক্তি বক্তা ঠিক, কিন্তু দাওয়াতি কাজে, আমল ইবাদতে অনেক দুর্বল, দুনিয়াবি কাজে, ব্যবসা বাণিজ্যে অনেক দুর্বল। অনেক মানুষকে দেখি যারা কি করে, যারা মানুষের কাছে কাছে দাওয়াত দিয়ে বেড়ায়, দাওয়াতি কাজ করে, কিন্তু তারা জিহাদের কথা শুনলে তাদের অ্যালার্জি উঠে। এইরকম আমাদের সমাজে ডাক্তার কিন্তু মাস্টারি করতে পারে না, মাস্টার ডাক্তারি করতে পারে না, ব্যবসায়িক আবার ইবাদত বন্দিগি করতে পারে না, যারা ইবাদত বন্দিগি করে তারা ব্যবসা বোঝে না। এই যে হযবরল একটা নিয়ম আমাদের সমাজে, একজন মানুষ সব দিক থেকে পারফেক্ট আমরা হতে পারি না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি সব দিক থেকে পারফেক্ট ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনি যেমনই একজন আবেদ ছিলেন, তেমনই একজন মুরব্বী ছিলেন, তেমনই একজন হাকিম ছিলেন, তেমনই একজন ডাক্তার ছিলেন, এবং তেমনই একজন সেনাবাহিনীর সিপাহ সালার একজন কমান্ডার ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আজ অত্যাধুনিক যুগে রাশিয়া আমেরিকার মতন পরাশক্তির দেশগুলোতে যারা যুদ্ধবিদ্যায় লেখাপড়া করতেছে, যারা মিলিটারি প্রধান হিসেবে লেখাপড়া করতেছে, তারা যখন লেখাপড়া করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যাপ্টেন্সিকে তারা যখন অধ্যয়ন করে, তাদের মাথা খারাপ হয়ে তারা ঠাস করে বসে যায়, কিভাবে সম্ভব মক্কার সেই মেষপালক একজন আনপড় মানুষ মুহাম্মদ এত সুন্দর ক্যাপ্টেন্সি করেছিলেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে,
আহজাবের যুদ্ধে, খয়বারের যুদ্ধে, এটা তারা ভেবে ভেবে আর কুল কিনারা পায় না। তাদের বুদ্ধি, তাদের বিদ্যা, তাদের সকল এডুকেশন, তাদের সকল প্রকার চিন্তা ভাবনা এখানে শেষ হয়ে যায়। প্রিয় মুসলিম ভাইরা, আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেধারে ছিলেন একজন বড় মাপের ক্যাপ্টেন। উনি খুব সুন্দর করে সাজালেন তার সেনাবাহিনীকে, যেভাবে কাতারবন্দি করলেন। আইনান নামে একটি পিছনের দিকে পাহাড় ছিল, এই পাহাড় একটি উপত্যকা, এখানে একটি সুড়ঙ্গ পথ ছিল। নবীজি সেখানে 50 জন তীরন্দাজকে সেখানে দাঁড় করালেন। বললেন 50 জন তীরন্দাজের মধ্যে উনি লিডারই দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানিয়ে দিলেন। এই শোনো, এইটা পিছনের সুড়ঙ্গ পথ, তোমরা এখানেই থাকবে যতক্ষণ আমি পরবর্তী হুকুম জারি না করি। তোমরা যদি দেখো মুসলমানদের লাশ পাখি ঠুকরে ঠুকরে নিয়ে যাচ্ছে, তোমরা যদি দেখো মুসলমানদের লাশ চতুর্দিকে হামাগুড়ি খাচ্ছে, তোমরা তোমাদের স্থান ছাড়বা না, তোমরা তোমাদের নেতার বাহিরে যাবে না। তোমরা যদি দেখো কাফেররা পরাভূত হয়ে গেছে, তারা পরাজিত হয়েছে, মুসলমানরা বিজয় হয়েছে, তোমরা তোমাদের জায়গা ছাড়বে না যতক্ষণ আমি আবারও তোমাদেরকে নতুন নির্দেশনা না দেই। এই ছিল ইসলামের, এই ছিল উহুদ যুদ্ধের প্রারম্ভিক প্রস্তুতি। প্রিয় মুসলিম ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর রাসূল যেমনি একজন নবী ছিলেন, রাহমাতাল লিল আলামিন ছিলেন, মানুষের প্রতি খুব দরদি ছিলেন, মানুষের বিপদে আপদে মানুষের সহায় ছিলেন, এতিমের সহায় ছিলেন, বিধবার সহায় ছিলেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের বিরুদ্ধে খুব কঠোরও ছিলেন। জোরে কোন ঠিক না বেটি? খুব কঠোরও ছিলেন। আজকে কি হলো মুসলিম জাতির? মুসলিম জাতি আজকে কেউ ঝোলা ধরে বেড়াচ্ছে, তো এটাই তার কাজ। সে জিহাদ শব্দটা কোরআনে নেই, যেন সে বলতেই পারে না। এই সাবজেক্টটা যেন তার কাছ থেকে নাই, যে এই আলোচনা করা যাবে না। কোরআনের পাতায় পাতায় তো ভাই জিহাদ, পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদ। কেন আপনি বলতে চান না? একদল মসজিদে বসে জিকির করতেছে, এ আর জিকিরই করতেছে, এ জিহাদের পাতা পড়বে না। আমাদের মুসলমানদের ভিতরে বিভিন্ন দল বিবদলে বিভক্ত হয়ে আজকে সারা পৃথিবীর বুকে মুসলিম জাতি ও অমুসলিমের কাছে মার খাচ্ছি। জোরে বলেন ঠিক না ঠিক? আরে জিহাদ যে করা লাগবে তোমার সেটা বিষয় নয়, জিহাদ তো প্রেক্ষাপট অনুযায়ী হবে। প্রয়োজন যখন হবে তখন জিহাদ হবে, কিন্তু জিহাদের সাবজেক্ট নিয়ে কথা থাকবে, আলোচনা থাকবে, যে আমরা সজাগ আছি ইসলামে জিহাদ আছে, আমরা সজাগ আছি ইসলামে জিহাদ আছে, আমরা প্রস্তুত আছি ইসলামে জিহাদ আছে। যখন আপনি মানুষের কাছে জিহাদ নিয়ে এরকম আলোচনা করবেন, বয়ান করবেন, জিহাদের জজবা, জিহাদের মানসিকতা আপনার মাঝে ফিট থাকবে, আপনার এই মানসিকতা দেখে ইহুদি মুশরিক বেদিনরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে জিহাদকে আমাদের কাছে ভিন্নভাবে উপস্থাপন করতেছে, আর আমরা সেটা গিলতেছি, আর এই ট্যাবলেট আমরা খাচ্ছি। ভাই, জিহাদ বিধর্মীকে মারার নাম নয়, জিহাদ অন্য ধর্মের মানুষকে হত্যা করার নাম নয়, জিহাদ সামাজিক বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার নাম জিহাদ। রাষ্ট্রের মধ্যে যে বিশৃঙ্খলা, রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে যে অন্যায় অবিচার, এই অন্যায় অবিচার বিশৃঙ্খলা ফিরিয়ে আনতে যে সংগ্রাম করা হয়, যে আন্দোলন করা হয়, এই আন্দোলন ও সংগ্রামকে জিহাদ বলা হয়। প্রিয় মুসলিম ভাইরা, কোন অমুসলিমকে ধরে মেরে দিলেন, এটার নাম জিহাদ নয়। তো আজকে আমাদের যুবকদের মাঝে, আমাদের মুসলিম উম্মার মাঝে সেই জিহাদি তামান্না নাই, জিহাদি তামান্না চলে গেছে। আমরা দিল থেকে জিহাদের ব্যাপারে অনুৎসাহী, এটা যেন আমাদের জন্য অত্যন্ত একটা ভয়াবহ। প্রিয় মুসলিম ভাইরা, যেভাবে শুরু হচ্ছে উহুদ যুদ্ধ, আপনারা জানেন 3য় হিজরি শাওয়াল মাসের 7 তারিখ শনিবারের দিন ভোরবেলায়, ইংরেজিতে এটা হলো 625 খ্রিস্টাব্দ 23শে মার্চ, সূর্য উদিত হওয়ার হতে সাথে শুরু হয়ে যাচ্ছে যুদ্ধ। একদিকে
মুসলিম বাহিনীতে রয়েছে হজরতে আমির হামজা রাজিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আবু দুজানা, হজরতে আলী, হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হজরতে আবু উবাইদা, হজরত উকাশা বিন মুহসিন, হজরত জুবাইর ইবনে আওয়াম, হজরতে মাসআব ইবনে উমাইরের মতন প্রখ্যাত সাহাবা এক দলে। অপর দলে মক্কার বাহিনী মুশরিকদের কাছে কে আছে? খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আস, আবু সুফিয়ান, সাবওয়ান ইবনে উমাইর, এরা ছিল মক্কার বাহিনীতে। এদের এই যে প্রধান যারা আমি নামগুলো বললাম, পরবর্তীতে এরা সবাই মুসলমান হয়ে গেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। যারা লিডারই দিছে, লিডার ক্যাপ্টেন্সি করছে মক্কার বাহিনীতে, তারা কিন্তু পরবর্তীতে সবাই মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার! কি জজবা তাদের! উহুদ যুদ্ধ একটা কঠিন যুদ্ধ ছিল। উহুদ যুদ্ধের মর্মান্তিক ইতিহাস, আমি যদি ইতিহাস কই জুমার খুতবায় আমি সময় পাবো না, তাই আমি আপনাদেরকে শুধু মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। ভাই, এই দিকেও নারী ছিল, ওই দিকেও নারী ছিল। মুসলিম বাহিনীতে কিছু নারী ছিল। কেন? মুসলিম বাহিনীতে নারীরা কি করত? নারীরা যারা পুরুষ যোদ্ধা ছিল তাদের পানির কাজ সরবরাহ করত, তাদের জখমে পট্টি লাগাতো, তাদের জখম দেখভাল করত। আর কাফিরদের দলে যে নারীরা ছিল তারা কি করতো? দব বাজাতো, ঢোল বাজাতো, গান বাজনা করত, আর যৌন উত্তেজনাপূর্ণ গান তারা গাইত। এইভাবে তারা তাদের সেনাবাহিনীকে সব সময় কি রাখতো? খুশিতে রাখতো। আর মুসলিম বাহিনীর নারীরা সেবা করত। আমার ভাইরা, কিরকম জজবা ছিল সাহাবাদের! শাহাদাতের কি তামান্না ছিল! কি হৃদয় নিয়ে তারা ময়দানে জিহাদ করেছিল! শুনুন না, ওই যে দুইজন বন্ধু সাহাবা, আল্লাহু আকবার বলেন। একজনকার নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর একজনকার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন আবি জাহাস। এই যে দুইজন বন্ধু ছিল, এখনো যুদ্ধ শুরু হয় নাই। দুই বন্ধু বলল, ভাই আসো না বন্ধু, আসো না, আমরা একটা গোপন জায়গাতে যাই। কি করবে তারা গোপন জায়গাতে যাইয়া? দুই বন্ধু একসঙ্গে মিলেমিশে গোপন জায়গার মধ্যে যা বসলেন। বন্ধুকে বন্ধু বললেন, বন্ধু চলো আমরা দোয়া করি আল্লাহর দরবারে। আমি যখন দোয়া করব তুমি আমিন আমিন বলবে, আর তুমি যখন দোয়া করবে আমি আমিন আমিন করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবাদের কি তামান্না ছিল! সাহাবাদের আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি কি প্রেম ছিল, কি মোহাব্বত ছিল! দোয়া করতেছে আব্দুল্লাহ ইবনে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রথমে দোয়া করতেছে, হাত তুলে দোয়া করতেছে, রব্বুল আলামিন আপনি আমার জীবন ও মরণের মালিক। হে আল্লাহ পরম করুণাময় দয়ালু মেহেরবান, আমাকে আপনি শত্রুপক্ষের এমন একজনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেন যে দুধর্ষ, যে বড় পালোয়ান, এবং দীর্ঘ সময় ধরে আমি তার সঙ্গে যেন যুদ্ধ করতে পারি। এক পর্যায়ে আমি যুদ্ধ করতে করতে তাকে যেন দুনিয়া থেকে শেষ করে দিতে পারি, আমি যেন তার উপর বিজয় হয়। আর এই দোয়া যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস করছেন, আব্দুল্লাহ ইবনে আবি জাহাস বলছেন আমিন। এইবার দ্বিতীয় বন্ধু দোয়া করতেছে, হে প্রতিপালক, হে জীবন ও মরণের মালিক আল্লাহ, হে আমার মাবুদ, আমাকেও আপনি শত্রুপক্ষের এমন একজন পালোয়ান, এমন একজন বিরুদ্ধে দাঁড় করিয়ে দেন যে খুবই দুধর্ষ, সে কঠিন পালোয়ান, আর দীর্ঘক্ষণ ধরে যেন আমি তার সঙ্গে যুদ্ধ করতে পারি। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে সে যেন আমাকে শহীদ করে দেয়, আর আমি যেন শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন না। শুধু এখানেই ক্ষান্ত হন নাই, দোয়া করতেছেন আল্লাহ আমাকে শহীদ করার পরে আমার লাশটাকে যেন তারা আস্ত রাখে না, আমার লাশটা যেন তারা ক্ষতবিক্ষত করে দেয়, আমার চোখ যেন তারা তুলে নেয়, আমার কান যেন তারা কেটে নেয়, আমার নাক যেন তারা বোঝা করে দেয়, এভাবে আমার হাত পা আমার অঙ্গ প্রত্যঙ্গতে বিকৃত করে দেয়। দোয়া করলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন আমিন। হাদিসটি সাদ ইবনে আবি ওয়াক্কাস বর্ণনা করতেছে, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যখন মুসলমানদের শহীদদেরকে একত্রিত করা হলো, দেখা গেল আমার বন্ধু নাই, আমার বন্ধু শহীদ হয়ে গেছে। সে ঠিকই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। তার বোন ছিল নারী দলের মধ্যে, তার বোন তার আঙ্গুলের একটা অংশ দেখে চিনতে পেরেছিল যে এটাই আমার ভাই। হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাসের মানসিকতা কী ছিল, কেন সে দোয়া করছিলেন? সে বলে যে আমি যেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতে পারি, আল্লাহ
আল্লাহ যদি আমার লাশটাকে দেখে যে আব্দুল্লাহ ইবনে জাহাশ, তোমার লাশের কেন এই অবস্থা, তোমার নাক নাই, কান নাই, চোখ নাই, হাত কাটা, পা কাটা, এই ক্ষত বিক্ষত বিকৃত শরীর কেন তোমার লাশ? ওগো আল্লাহ, তোমার দ্বীনের জন্য, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনুগত্য করে দ্বীনের মহব্বতের জন্য, জিহাদের জন্য এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি শেষ করেছি। তবে আল্লাহ, আমি যেটা করেছি এটা একটু সামান্যই করেছি, হক আদায় করতে পারি নাই। জোরে গান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে জিহাদের জন্য তারা, দ্বীনের জন্য তারা, ইসলামের জন্য এভাবে নিবেদিত প্রাণ ছিল। ও মুসলিম জাতি, আজ আপনাদের অবস্থা কোথায়? কেন আমাদের এই অবস্থা হয়ে গেল? প্রিয় মুসলিম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবার সেই হৃদয় বিদারক করুণ কাহিনী শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তলোয়ার উঁচু করলেন উহুদের ময়দানে। উঁচু করার পরে বলছেন, কে আছো এই তলোয়ারের হক আদায় করতে পারবে? কে আছো এই তলোয়ারের হক আদায় করতে পারবে? নবীজি যখন এভাবে তলোয়ারকে উঁচু করে সাহাবাদের সামনে ধরলেন, আর তলোয়ার হক কোন সাহাবা আদায় করতে পারবে এটা ঘোষণা দিলেন, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারির হক বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন? নবীজি বলছেন, এই তরবারি যে হাতে নেবে সে শত্রুপক্ষের কোনো দিক দেখবে না, পিছন দিক দেখবে না, সামন দিক দেখবে না, সে তার গলা কেটে দেবে, সে তার মাথা কেটে দেবে, সে তার হাত কেটে দেবে, চতুর্দিক যে চুরমার করে ছেড়ে দেবে, এমন একজন যোদ্ধাকে আমি আমার তলোয়ারটা দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধ আমি এই কাজটি করতে পারবো। দুদর্শ অস্ত্র হাতে নিলেন, যুদ্ধের ময়দানে আবু দুজানা ঢুকে পড়লেন। যাকে যেখানে দেখলেন, এক আবু দুজানার সামনে মনে হয় গোটা মক্কার বাহিনী অসহায় হয়ে পড়ে গেল, সব দিক থেকে কচুকটা দিলেন। শেষে শত্রুর আঘাতে আবু দুজানা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে শাহাদত বরণ করলেন। এভাবে তারা জিহাদের তামান্না, শাহাদতের তামান্না সাহাবাদের ভিতরে ছিল। প্রিয় মুসলিম ভাইরা, কার কথা বলবেন এই উহুদ যুদ্ধে? কার কথা বলবেন আপনি যদি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো জবাবে নাই, এদের আলোচনা করার তো জবাবে নাই। আরে যেই দিকে আমির হামজা এবং আলী যাইতেন সেই দিকটা পরিষ্কার হয়ে যাইত, সেই দিকে শত্রু আর কদম বাড়াতে পারত না। কিন্তু কি হলো, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যুদ্ধে শহীদ করে দেওয়া হলো। কিভাবে শহীদ করা হলো? ওই ওয়াহাশী পরবর্তীতে মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহাশী যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কচু কাটা করতেছেন, একজন দুদর্শ কাফেরের সঙ্গে যুদ্ধ করতেছেন, যুদ্ধ চলন্ত অবস্থায় একটা ঝোপের মধ্যে লুকিয়েছিল ওয়াহাশী। সেখান থেকে সে তীর নিক্ষেপ করে, সেখান থেকে বললাম সে ছুড়ে দেয়। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি দিয়ে ঢুকে পিছনের দরজায় পিছন দিকে বাহির হয়ে যায়। এভাবে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক থেকে গোপন হামলা করে ওনাকে শহীদ করে দেওয়া হয়। সকল সাহাবারা নিজেদের জীবনকে ফেদা করে দিয়েছিলেন আল্লাহর রাসূলের জন্য। সব সাহাবা নিজের জীবনকে ফেদা করে দিয়েছিলেন আল্লাহর রাসূলের এই দুদর্শ সাহাবাদের, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রেমিক মহব্বতের সাহাবাদের সেই একনিষ্ঠ শাহাদাত আর একনিষ্ঠ যুদ্ধের কাছে কাফের বাহিনী, মক্কার শত্রুরা প্রায় পরাজিত হয়ে গেল। তারা পরাজিত হয়ে গেল। এই যে যুদ্ধের যে জজবা, যুদ্ধের জিহাদের যে জজবা, শাহাদতের যে তামান্না, তারা সবসময় এই পৃথিবী থেকে চলে গেলে, দুনিয়া থেকে চলে গেলেই যে জান্নাত, এটা তারা চোখে দেখতে পেত, যেন স্বচক্ষে দেখেছিল। তো আজ আমাদের কি হয়েছে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সুস্পষ্ট করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কিতাল, তোমাদের জন্য জিহাদকে আমি ফরজ করে দিয়েছি। জিহাদকে কি করে দিয়েছি? ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, কিন্তু তোমাদের অনেকেই এটাকে অপছন্দ করো। জোরে বলেন, আমরা অপছন্দ করি কি করি না? আমাদের মধ্যে এত দল হয়েছে, এত দল, যারা পীর মাশায়েখ নিজেকে ভাবতেছে, কিন্তু জিহাদকে তারা অপছন্দ করে। ওই যে বেদিনদের শিখানো বলি আমাদের মাথায় ঢুকানো হয়েছে,
তাদের কথা যে এটা মারামারি কাটাকাটি, এটা ফিতনা ফাসাদ, কিন্তু জিহাদ হচ্ছে সভ্যতাকে ফিরে আনা, জিহাদ হচ্ছে অন্যায় প্রতিরোধ করা, জিহাদ হচ্ছে বিশৃঙ্খলা দূর করা, জিহাদ হচ্ছে সামাজিক শৃঙ্খলা নিয়ে আসার নাম হচ্ছে জিহাদ। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য জিহাদকে কি করে দিয়েছি, জোরে বলেন কি করেছি, ফরজ করে দিয়েছি। ওহুয়া কুরহুল লাকুম, তোমরা এটাকে অপছন্দ করো। এরে তোমরা তো সেটাও বোঝো না। ও আসা আং তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা অনেক কিছুকে অপছন্দ করো অথচ তোমাদের জন্য সেটা কল্যাণের, তোমরা বুঝোই না। আবার কি করো, ও আসা আং তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা অনেক কিছুকেই ভালোবাসো অথচ তোমার জন্য সেটা অকল্যাণ, মন্দ, তোমরা সেটাও বোঝো না। আরে কোনটা কল্যাণের কোনটা অকল্যাণের এতটুক বুঝো আমাদের নাই, আমরা সেটাও বুঝতে পারি না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহই সব ভালো জানেন, তোমরা ভালো জানো না। প্রিয় মুসলিম ভাইরা, জিহাদের এ পর্যায়ে মুসলমানদের প্রায় বিজয় হয়ে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পট পরিবর্তন হয়ে গেল। সূর্য যেন এখন পশ্চিম দিকে উদিত হওয়া শুরু হয়েছে, আকাশে যেন কালো মেঘ জমা শুরু হয়ে গেছে, যেন পূর্ব দিগন্ত থেকে ঝড় হাওয়া বইতে শুরু করা হলো। জিহাদের পট পরিবর্তন হওয়া শুরু হলো। কি হলো, মুসলমানদের এই বিজয় আর বেশিক্ষণ থাকলো না। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইনান নামক পাহাড়ের গুহায়, পাহাড়ের সেই পদদেশে 50 জন তীরন্দাজকে রেখেছিলেন। তারা যখন দেখলেন যে মুসলমানরা বিজয় হয়ে গেছে, তারা যখন দেখেছেন যে শত্রু বাহিনী পালায়ন করেছে, তাদের নারীদের পায়ের গোড়ালি পর্যন্ত দেখা যাচ্ছে যে তারা পালাচ্ছে, কিন্তু তাদের একটা চাল ছিল। তাদের এটা কি ছিল, একটা চাল ছিল। তখন তাদের ভিতরে একটা মতানৈক্য সৃষ্টি হলো এই 50 জনদের ভিতরে, আমরা আর এখানে পাহারা দিয়ে কি করব, আমরা আর এখানে থেকে কি করব, চলুন না ওই যে তারা যে গনিমত ছেড়ে পালাচ্ছে, তারা যে সম্পদ ছেড়ে পালাচ্ছে, এই সম্পদগুলোকে আমরা জড়ো করি। এই জন্য তারা বিভিন্ন এক একজন এক এক মত দেওয়া শুরু করলো। ক্যাপ্টেন ছিল, তাদের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন যে খবরদার, তোমরা কি শোনো নাই নবীজি কি বলছে, যে মুসলমানদের লাশ যদি পাখিরা নিয়ে যায় আর কাফেররা যদি পরাজিত হয়ে মুসলমানেরা আনন্দের উল্লাস করে, তারপরে তোমরা স্থান ত্যাগ করবে না যতক্ষণ নবীজি বলবে না। কিন্তু তোমরা কেন এরকম মতানৈক্য করতেছো? কিন্তু কে কার কথা শুনবে? এই বিজয়কে তারা আটকাতে না পারে তারা হুড়মুড় করে কিছু অংশ চলে গেল কোথায়, ওই গনিমতের মাল, কাফেরদের ছেড়ে যাওয়া সম্পদ তারা কুরানোর করতে ব্যস্ত হলো। আর এটাকেই সুযোগ, এই সুযোগটাকে খালিদ বিন ওয়ালিদ তৎকালীন ক্যাপ্টেন্সি ছিল ওই লাইনে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই আইনান পাহাড়ের অপর পাশে সে নেতৃত্ব ছিল। সে যখনই দেখলো যে আইনান পাহাড়ের তীরন্দাজরা গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সে এমনভাবে পাকড়াও করলো, এমন তেজ রপ্তারভাবে, এমন দ্রুত গতিতে আক্রমণ করলো, দিশা হয়ে পড়লো মুসলিম বাহিনী। মুসলমানদের ঘাড়ে যেন আকাশ ভেঙে পড়া শুরু হলো। যেই কাফেররা পালাচ্ছিল আবু সুফিয়ানের দল, তারাও তখন আবার পথ পরিবর্তন করে ঘুরে দাঁড়ালো। চতুর্দিক থেকে বিশৃঙ্খলা, চতুর্দিক থেকে একদম প্রলয় শুরু হয়ে গেল। যেখানে যখন যেভাবে পায় মুসলমানরা নিহত, মুসলমানরা শাহাদত বরণ করা শুরু করলো। এই যে বিপর্যয়টা কেন হলো ভাই? এই বিপর্যয়টা হওয়ার একমাত্র কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ থেকে কিছুটা দ্বিমত পোষণ করাই হচ্ছে আমাদের এই পরিস্থিতির একমাত্র কারণ। সাহাবারা যখন এই পরিস্থিতি দ্বিমত করছিল, আজকে আমাদের অনেকেই যারা মুসলমান তারা ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করতে চাই, ইসলামকে আমাদের জীবনের মাপকাঠি বানাতে চাই, ইসলামকে আমাদের লাইফের জন্য আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু আমাদের মাঝে যে দ্বিমত, আমাদের মাঝে যে বিভক্তি, আমাদের একে অপরকে প্রতি যে প্রতিহিংসা, এই দ্বিমত আর বিভক্তি যতদিন থাকবে আমরা সফল হতে পারবো না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই যে দেখেন না, ওই 50 জনের মধ্যে যে দ্বিমত শুরু হওয়ার কারণে মুসলমানদের যে আজকে এই করুণ পরিণতি হলো, এখন যে করুণ পরিণতি হলো, তাই সামনে যদি দেশকে, সমাজকে ইসলামী আদর্শের সেবা দিতে চান, ইসলামীর
আদর্শের সেবা দিতে চান, তাহলে ঐক্যের বিকল্প নাই। আমাদের সকল দল মত ব্যক্তি স্বার্থ সব ভুলে যে আমাদের এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে ইসলামের সুশীতল ছায়াতলে আনার জন্য মানুষকে আহ্বান করতে হবে, ইসলামের সৌন্দর্য মানুষকে দেখানোর চেষ্টা করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় মুসলিম ভাইরা, চতুর্দিক থেকে তারা আক্রমণ করা শুরু করলো, চতুর্দিক থেকে আক্রমণ চলছে। পরিস্থিতি এমন হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে ঘোষণা দেওয়া শুরু করলো, কে আছো সাহাবাদের ভিতরে, কে আছো মর্জে মুজাহিদ, আমার জীবনকে রক্ষা করার জন্য কে আছো, তোমরা সেটা পাহারা দেবে। ভাই, এই পরিস্থিতিতে এমন যেন পরিস্থিতি শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে হেফাজত করতে যাইয়া হেফাজত করলো ঠিকই, কিন্তু 10 জন সাহাবী আল্লাহ পাকের 10 জন সাহাবী, নবীজির 10 জন সাহাবী আল্লাহ রাসূলের পাহারাদার হয়ে তারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। 10 জন সাহাবী সেখানে চলে গেল। অনেক কঠিন মুহূর্ত, লম্বা করার সময় নাই। প্রিয় মুসলিম ভাইরা, ওই যে জিহাদের তামান্না ছিল হযরতে মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাসআব ইবনে উমাইর প্রখ্যাত বড় সাহাবী ছিলেন। মুজাহিদদের পতাকা ছিল তার হাতে, মুজাহিদদের পতাকা মাসআব ইবনে উমাইরের হাতে ছিল, উনি পতাকাবাহী ছিলেন। উনাকে ইবনে উমাইয়া নামে একজন লোক তাকে একটা বড়লাম দিয়ে তীর দিয়ে আঘাত করলো। এই আঘাতের সাথে সাথে ডাইন হাতে তার পতাকা ছিল, ডাইন হাতটা কোন পর্যন্ত ছিটকে আর এক জায়গায় যে পড়ে গেল। সে যখনই হাতটা পড়ে যাচ্ছে, বাম হাত দিয়ে পতাকাটাকে আগলে রাখলো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মাসআব ইবনে উমাইর যখন বাম হাতে তরবারি নিয়ে সামনের দিকে অগ্রসর হলো, তখন ওই ইবনে উমাইয়া তার বাম হাতে এমনভাবে তরবারির আঘাত করলো, বাম হাতটাও আলাদা হয়ে গেল। তখন সে বুক দিয়ে এই পতাকাকে, ইসলামের পতাকাকে সমুন্নত করলেন, আগড়িয়ে রাখলেন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু এত ক্রোধ ছিল এই উমাইয়ার, শেষ পর্যন্ত সে কি করলো, যে কি রে, এরপরে পতাকা ফেলতে দেবে না, পতাকা মাটিতে পড়তে দেবে না, না আমিও ছাড়বো না, পতাকাকে তো খাবই এবং তাকেও আমি শেষ করে দেব। প্রিয় মুসলিম ভাইরা, কে ছিল এই মাসআব ইবনে উমাইর জানেন? কে ছিল? মক্কার যতগুলো ধনী পরিবার ছিল, মক্কার সবচাইতে প্রভাবশালী এবং সবচাইতে ধনী যে পরিবারগুলো ছিল, তার মধ্যে এক পরিবারের সন্তান ছিল। তৎকালীন সময়ে প্রাচুর্য, ধন সম্পদ এত বেশি ছিল এই মাসআবের, যে শুনেন যে মাসআব সবচাইতে পৃথিবীর বুকে সবচাইতে দামি দামি পোশাক পরতো। তৎকালীন যত স্টাইলিশ পোশাক আছে, সবচাইতে দামি জুতো আছে, সেই দামি জুতোটা ছিল পৃথিবীর মধ্যে 1 নাম্বার জুতো ছিল মাসআবের পরনে, মাসআবের পায়ে। সবচাইতে দামি দামি কাপড় চোপড় ছিল মাসআবের শরীরে। এত বিশাল পরিবার, ধনীর আদরের দুলাল, পরিবারের একমাত্র সন্তান ছিল, অনেক অভিজ্ঞতা ছিল, অনেক যোগ্যতা ছিল, সব কিছু শেষ করে দিয়ে ইসলামের কাছে মাথা নত করেছিল এই মাসআব ইবনে উমাইর। পরিবার ছেড়েছেন, ধন ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, মা বাবাকে ছেড়েছেন, এত হোটেল বিশাল সম্পদ ছেড়েছেন, এই প্রাচুর্য, এই ঠাটবাট, সে যে সবচেয়ে বিলাসবহুল পরিবারে বিলাসিতার সঙ্গে জীবনযাপন করেছিলেন, সব বাদ দিয়ে নবীজির কাছে বায়াত গ্রহণ করেছিলেন। আজ সেই মাসআব ইবনে উমাইরের 2 হাত ছিটকে পড়ে গেছে, বুক দিয়ে আগলিয়ে রাখছে এই পতাকাকে। তখন উমাইয়া কি করলেন, দূর থেকে এমনভাবে আঘাত করলেন যে সে মাটিতে পড়া শুরু হলো। হযরত ইবনে মাসআব ইবনে উমাইর মাটিতে যখন পড়তে থাকলেন, তারই ভাই তার পাশে ছিল আবুল রুম, তার ভাইয়ের নাম হচ্ছে আবুল রুম। দেখলো যে তার ভাই আর পতাকাকে সমুন্নত করতে পারতেছেন না, পতাকাকে আর আগলিয়ে রাখতে পারতেছেন না। সে ভাইকে মাটিতে পড়তে দিল, কিন্তু পতাকাকে পড়তে দিল না। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড় দিয়ে যে পতাকাটা আবুল রুম ধরে নিল। প্রিয় মুসলিম ভাইরা, এই যে মাসআব ইবনে উমাইরের চেহারাটা ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, প্রায় নবীদের মতো চেহারা ছিল মাসআবের। ইবনে উমাইয়া তখন চিল্লাতে শুরু করলো। যখন মাসআব মাটিতে পড়ে গেল, যখন শাহাদত বরণ করলো, ইবনে উমার ঢোল পিটানো শুরু করলো। এই শোনো মক্কাবাসীরা, আনন্দ হও, খুশি হও, মুহাম্মদ চলে গেছে, আমি তাকে হত্যা করেছি। জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। এই ইবনে উমাইয়া তখন কি করলো, সবাইকে সংবাদ দেওয়া শুরু করলো। কারণ মাসআব ইবনে উমাইর দেখতে কেমন ছিলেন? নবীদের মতো সেম ছিলেন, নবীদের মতো চেহারা ছিলেন। তাই তো
এই ঘোষণা দেওয়া শুরু করলো। ভাই চতুর্দিক থেকে এই ঘোষণা ছড়িয়ে পড়লো, সাহাবাদের মধ্যে তিনটা দল হয়ে গেল। সব দিক থেকে শোনা যাচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছেন। সাহাবাদের মধ্যে তিনটা দল হয়ে গেল। একটা দল বলতেছে নবীজি যখন দুনিয়াতে নাই তার যুদ্ধ করে কি হবে, তাদের মনোবল ভেঙে পড়লো, তারা দুর্বল হয়ে গেল। আর এক দল বলতেছে যে নবীজিকে তারা দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন, আমি আর দুনিয়াতে বেঁচে থেকে কি হবে, অস্ত্র উঠাও, অস্ত্র সারাও আর ঝাঁপিয়ে পড়ো। এই দলে ছিল আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবারা, তারা সেখানে দুর্ধর্ষ যুদ্ধে লিপ্ত হলো। আর একদল সাহাবারা নবীজিকে তৎকালীন সময়ে পাহাড়ের পদদেশে গুহার কাছে পাহারা দিচ্ছিলেন। এমন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের মাঝে আরো জুজবা এমন দিলেন যে পরিশেষে তারা ওই আবু সুফিয়ানের দল, মুশরিক বাহিনী, মক্কার কুরাইশরা, তারা যেভাবে বিজয় উল্লাস করছিল তাদের বিজয় উল্লাসটা আর থাকলো না। তারা আবারও পালানোর চেষ্টা করলো, আবারও স্থান ত্যাগ করতে বাধ্য হলো। যে মুসলমানদের যে এই যে তিনটি দল হলো, একটি দল হতাশ হয়ে পড়ে গেল, একটি দল বলল যে কি হবে জীবন থুয়ে, যুদ্ধ চালাও। আরেক দল তো পাহারা দিচ্ছে নবীজিকে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাই ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, বললেন যে মুহাম্মদ একজন রসুল মাত্র। মুহাম্মদ কি একজন রসুল মাত্র। ইতিপূর্বে অনেক রসুল এসেছিল, তারাও শহীদ হয়েছে, তারাও দুনিয়া থেকে চলে গেছে। মুহাম্মদ না থাকলে কি তোমরা এই ইসলামের আদর্শ ভুলে যাবে? মুহাম্মদ না থাকলেই কি তোমরা ইসলামের আদর্শকে জলাঞ্জলি দেবে, কোরবানি দেবে? মুহাম্মদ নাই তো কি, ইসলাম তো আছে, ইসলামের আদর্শ থাকবে, ইসলামের জন্য নিজের জীবন কোরবানি করতে হবে, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। প্রিয় মুসলিম ভাইরা, লম্বা ইতিহাস, এই সব আর বলার সময় নাই। আমি আপনাদের কাছে যেটা এতক্ষণ ধরে বোঝাতে চাইলাম যে আমাদের যুবকদের অন্তরে নবীজির ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, মুহাব্বত কি করতে হবে, ঢুকাতে হবে। একটা হাদিস শোনেন, বুখারী মুসলিমের একটা হাদিস শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ ঈমানের স্বাদ দুনিয়াতে গ্রহণ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈমানের যে একটা স্বাদ আছে, এই স্বাদটা তিন শ্রেণীর মানুষ দুনিয়াতে পেয়ে গেছে। এই তিন শ্রেণীর মানুষ কারা? আল্লাহ রাসূল বলেন, আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন দলের মধ্যে এক নম্বর হচ্ছে তারা যাদের কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি প্রিয় হবে। সুবহানাল্লাহ বলেন না। দুই নম্বর কি? ওয়া আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। দুই নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ যারা কোনো কিছুকে ভালোবাসবে, কাউকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে। তার ভালোবাসাটা, তার বন্ধুত্ব, তার শত্রুতা কিসের জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। এরা দুনিয়াতে ঈমানের স্বাদ পেয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর একটা কি? ওয়া আইয়াকুনা আন তাউদু ফিল কুফরি কামা ইয়াকরুহু আইয়াকযিবা ফিন নার। যে একজন মানুষ মুসলমান হওয়ার পরে, ঈমানদার মানুষ নতুন করে আবার ঈমান হারা হয়ে যাওয়া, আবার কুফরের দিকে ফিরে যাওয়া তার কাছে এত কঠিন মনে হবে যেন জ্বলন্ত আগুনে পোড়া যাওয়াকে যেমন তার জন্য ঘৃণিত, খারাপ, সেরকম তার কাছে মনে হবে। প্রিয় মুসলিম ভাইরা, আমাদের সন্তানদের কাছে, আমাদের যুবকদের কাছে এই জিহাদি শিক্ষা, ইসলামের এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা, সমাজের মধ্যে অন্যায় অবিচার দূরকরণের যে সংগ্রাম, যে আন্দোলন, এর নাম যে জিহাদ, এটা ভালো করে বোঝাতে হবে, এটা আমাদের বুঝতে হবে। আর আমাদের কাছে আমাদের নিজেদের জীবন, আমাদের সব কিছু, পরিবার পরিজন, সকলের চেয়ে বেশি সবচাইতে মোহাব্বতের হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল। অতএব কারণে আল্লাহর রাসূলের যারা বিরুদ্ধাচরণ করো, আল্লাহর রাসূলকে নিয়ে যারা কটূক্তি করো, আল্লাহর রাসূলকে নিয়ে যারা আজে বাজে মন্তব্য করো, তাদেরকে হুঁশিয়ারি বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা এই যতদিন পর্যন্ত জমিনের ভিতরে একজন মুমিনও, একজন মুসলমানও জীবিত থাকবে, আল্লাহর রাসূলের অপমান আমরা সহ্য করতে পারবো না, কখনোই না, কোশ্চেন করে না। কোনো ঈমানদার নবীজির অপমান সহ্য করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর প্রতি আমল করতে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।